হাইওয়েতে ওভারটেক করছেন বা জ্যামে দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন অ্যাক্সেলেটর প্যাডেলে চাপ দিলেও গাড়ি আর এগোচ্ছে না। অ্যাক্সেলেটর একদম ফাঁকা বা ছেড়ে দিয়েছে, এমন অবস্থায় আপনার করণীয় কি? 2004 নোহার এই সমস্যার কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে। প্রথমত, ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন লাইট জ্বলে উঠবে। দ্বিতীয়ত, ইঞ্জিন স্টার্ট থাকবে কিন্তু আরপিএম অথবা রেস বাড়বে না। এবং তৃতীয়ত, গাড়িটি হঠাৎ করেই লিম্প মোড বা কচ্ছপ গতিতে চলা শুরু করবে। এর প্রধান কারণ হলো ইলেকট্রনিক থ্রটল বডি। থ্রটল বডি এই মডেলের নোহাতে মেকানিক্যাল কেবলের বদলে ইলেকট্রনিক সেন্সর থাকে। যদি থ্রটল বডির ভেতরে অতিরিক্ত কার্বন বা ময়লা জমে, তবে এর বাটারফ্লাই ভালভটি জ্যাম হয়ে যায় এবং অ্যাক্সেলেটর সিগন্যাল ছেড়ে দেয়। দ্বিতীয় কারণটি হলো অ্যাক্সেলেটর প্যাডেল সেন্সর। প্যাডেলের সাথে থাকা সেন্সরটি যদি দুর্বল হয়ে যায় বা এর ওয়্যারিংয়ে কোনো লুজ কানেকশন থাকে, তবে এটি কম্পিউটারকে সঠিক সিগন্যাল পাঠাতে পারে না। আর 3 নম্বর কারণ হলো এয়ার ফ্লো সেন্সর। বাতাস চলাচলের সঠিক হিসাব যদি ইঞ্জিন না পায়, তবে নিরাপত্তার খাতিরে গাড়ি নিজে থেকেই অ্যাক্সেলেটর লক করে দেয়। এর সহজ সমাধান কি? মেকানিকের কাছে গিয়ে প্রথমে থ্রটল বডিটি ভালো মানের ক্লিনার দিয়ে পরিষ্কার করান। এরপর কম্পিউটার স্ক্যানার দিয়ে থ্রটল লার্নিং বা রিসেট করিয়ে নিন। অধিকাংশ সময় শুধু পরিষ্কার করলেই এই রোগ সেরে যায়। গুরুত্বপূর্ণ টিপস: মাঝ রাস্তায় এমন হলে গাড়িটি একবার বন্ধ করে 2 মিনিট পর আবার স্টার্ট দিন। অনেক সময় সিস্টেম রিসেট হয়ে গাড়ি আবার কিছুক্ষণ পর চলার উপযোগী হয়। তবে দ্রুত একজন অভিজ্ঞ মেকানিক দেখান। নোহা নিয়ে আপনার আরও কি সমস্যা আছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আল্লাহ হাফেজ।